রাতের অন্ধকার যতই ঘন হোক, একটি প্রদীপের আলো সমস্ত ঘর আলোকিত করে। তেমনি জীবনের কষ্ট, বাধা আর অশান্তির অন্ধকার দূর হয় যখন আমরা স্মরণ করি আমাদের পূর্বপুরুষকে আর আরাধনা করি ভোলানাথ মহাদেবকে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ। নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব একটি পবিত্র তিথি নিয়ে, যেটা হলো শ্রাবণী অমাবস্যা। এই দিনেই আমরা পাব পূর্বজদের আশীর্বাদ আর স্বয়ং মহাদেব শিবের কৃপা, যদি আমরা পালন করি সঠিক নিয়মে। এই ভিডিওতে আমি বলবো শ্রাবণী অমাবস্যা তিথি ও সময়, তর্পণ ও পূজার বিধি, কি করলে বাড়বে পুণ্য আর কি করলে পিতৃদোষ হতে পারে। জানবো সব কিছুই। ধৈর্য ধরে শুনলে কিছুই বাদ যাবে না, তাই একটুও স্কিপ না করে দেখে নিন আজকের ভিডিওটি। বিশেষ বিশেষ তিথিগুলি শ্রাবণ মাসে আরও বিশেষ লাভ করে, এমনই একটি গুরুত্বপূর্ণ তিথি হলো অমাবস্যা তিথি। শ্রাবণ মাসে এই তিথিটি শ্রাবণী অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যা নামে পরিচিত। শ্রাবণ শিবরাত্রির পরের তিথিটি অমাবস্যা। নবগ্রহ শান্তি ও পিতৃপূজনের জন্য এই তিথির মাহাত্ম্য অপরিসীম। প্রথমেই আমরা আলোচনা করব এই শ্রাবণী অমাবস্যা কবে। হিন্দু পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি 24শে জুলাই রাত 2:28 শুরু হবে এবং 25শে জুলাই রাত 12:40 শেষ হবে। হরিয়ালি অমাবস্যা বা শ্রাবণী অমাবস্যা 24শে জুলাই 2025 উদয় তিথিতে পালিত হবে। এই অমাবস্যা দানের ও ব্রহ্ম মুহূর্ত ভোর 4:15 থেকে ভোর 4:57 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত দুপুর 12টা থেকে দুপুর 12:55 পর্যন্ত। গুরু পুষ্প যোগ এবং অমৃত সিদ্ধি যোগ শুরু হবে বিকেল 4:43 পর্যন্ত। অর্থাৎ মূল পালনের দিন হচ্ছে 24শে জুলাই বৃহস্পতিবার। এই দিনটিতে করা যায় পিতৃতর্পণ, পূর্বপুরুষদের স্মরণ, শিব পুজো, উপবাস এবং নানা দান ও পুণ্যের কাজ। এছাড়াও এদিন পিণ্ডদান তর্পণের জন্য শুভ। হরিয়ালি অমাবস্যা আমাদের জীবনে গাছপালার গুরুত্ব জানিয়ে থাকে। এদিন বৃক্ষরোপণ শুভ মনে করা হয়। এই অমাবস্যা দিনে রাশি অনুযায়ী গাছ লাগালে সুফল পাওয়া যায়। কোন রাশি জাতকেরা কোন গাছ লাগাবেন জেনে নিন। যারা মেষ রাশি তারা আমলকি, বৃষ রাশি জাম, মিথুন রাশি চাঁপা, কর্কট রাশি অশ্বত্থ, সিংহ রাশি বট ও অশোক, কন্যা বিল্ল, তুলা রাশি অর্জুন, বৃশ্চিক রাশি নিম, ধনু রাশি কনের, মকর রাশি শমী, কুম্ভ রাশি আম, মীন রাশি কুল। এবারে আমরা জেনে নেব এই শ্রাবণী অমাবস্যার মাহাত্ম্য। নারদ পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসে অমাবস্যা পিতৃশ্রাদ্ধ, দান, যজ্ঞ, দেব পূজা ও বৃক্ষরোপণের মতন শুভ কর্ম করলে অক্ষয় ফল লাভ করা যায়। শ্রাবণ অমাবস্যায় শিব পার্বতীর পুজো করলে তাদের আশীর্বাদ বজায় থাকে এবং নিজের ভক্তদের মনস্কামনা পূরণ করে। অবিবাহিত মেয়েরা এদিন শিব পার্বতীর পুজো করলে পছন্দ মতন জীবনসঙ্গী পেতে পারেন। এছাড়া বিবাহিত মহিলারা এদিন পুজো করলে অখণ্ড সৌভাগ্য লাভ করেন। যে জাতকের কুষ্ঠিতে কালসর্পদোষ, পিতৃদোষ ও শনির প্রকোপ থাকে তারা এই অমাবস্যার দিনে শিবলিঙ্গে জলাভিষেক, পঞ্চামৃত বা রুদ্রাভিষেক করলে লাভ হয়। এদিনে সন্ধেবেলা নদীর ধারে বা মন্দিরে দীপদান করার বিধানও রয়েছে। এদিন বৃক্ষরোপণ করলে পুণ্য লাভ হয়। শাস্ত্রে আছে হরিয়ালি বা শ্রাবণী অমাবস্যা দিনে বৃক্ষরোপণের বিধান দেওয়া হয়েছে। ভবিষ্য পুরাণে উল্লেখ করা হয়েছে সন্তানহীনদের জন্য বৃক্ষই তাদের সন্তান। বৃক্ষরোপণ করলে তাতে বিদ্যমান দেবী দেবতা ব্যক্তির মনস্কামনা পূরণ করেন।
অশ্বত্থ গাছে ব্রহ্মা বিষ্ণু ও শিবের বাস। পদ্মপুরাণ অনুযায়ী একটি অশ্বত্থ গাছ লাগালে ব্যক্তি শতযজ্ঞেরও বেশি পুণ্য লাভ করে। অশ্বত্থ দর্শন করলে পাপ নাশ হয়, স্পর্শ করলে লক্ষ্মী লাভ হয় এবং প্রদক্ষিণ করলে আয়ু বৃদ্ধি হয়। আবার বিষ্ণুপ্রিয় গাছ আমলকি লাগালে শ্রীবৃদ্ধি লাভ হয়। গণেশ ও শিবের প্রিয় শমী গাছ আরোগ্য লাভে সাহায্য করে। শিবের আশীর্বাদ লাভের জন্য বিল্বপত্রের গাছ লাগানো উচিত। অশোক গাছ লাগালে জীবনের সমস্ত শোক দূর হয়ে যায়। সৌভাগ্য লাভের জন্য অর্জুন, নারিকেল ও বট গাছ লাগানো উচিত। সন্তানের সুখ সমৃদ্ধির জন্য অশ্বত্থ, নিম, বিল্ব, জবা ও অশ্বগন্ধা গাছ লাগানো উচিত। কুশাগ্র বুদ্ধি লাভের জন্য শঙ্খপুষ্প, পলাশ, ব্রাহ্মী এবং তুলসী লাগানো শুভ। এবারে আমরা আলোচনা করব এই শ্রাবণী অমাবস্যায় যা যা করা উচিত। সকাল শুরু করুন এভাবে: ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে বিশুদ্ধ বস্ত্র পরিধান করুন। স্নানে তিল, তুলসী পাতা ও গঙ্গা জল মিশিয়ে শুদ্ধিকরণ করুন। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন। জল, তিল, কুশ দিয়ে যথাসম্ভব হলে দক্ষিণ দিকে মুখ করে বসে পূর্বপুরুষদের স্মরণ করুন। তাদের নাম উচ্চারণ করে কৃতজ্ঞতা প্রকাশ করুন। ব্রাহ্মণ, দরিদ্র, গরিব ও পশু পাখিকে দান করুন। পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালান ও একটি প্রদীপ প্রবাহিত করুন জলে। ভগবান শিবের পুজো করুন। শিবলিঙ্গে জল, মধু, দুধ, চন্দন, বেলপাতা, ধুতরা ও ফলের নিবেদন করুন। জপ করুন ওং নমঃ শিবায় অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। সন্ধেবেলায় করুন শিব চল্লিশা পাঠ। এই হরিয়ালি বা শ্রাবণী অমাবস্যা দিনে কি করবেন না। এই দিনে কিছু কাজ একেবারেই করা উচিত নয়, যেমন অশুচি অবস্থায় তর্পণ বা পুজোয় বসা উচিত নয়। পিতৃপুরুষদের অবমাননা বা অবজ্ঞা করা মহাপাপ। মদ, মাংস, পেঁয়াজ, রসুন এসব একেবারেই নিষিদ্ধ। বৃথা বিতর্ক, অহংকার, কটূক্তি ও মিথ্যাচার থেকে বিরত থাকুন। কালো জামা কাপড় পরা, বৃক্ষছেদন বা নির্দয় আচরণ করবেন না এই দিনে। মনে রাখবেন, এই দিনটি শুধু পূজার নয়, এটা একটা আত্মশুদ্ধি ও পিতৃস্মরণের দিবস। এই অমাবস্যা তিথিতে দান করলে তার গুরুত্বটা কতখানি সেটা আমরা আলোচনা করব। এই তিথিতে দান করলে তার ফল অগণিত গুণে বাড়ে। বিশেষ করে এই দিনে তিল, চিড়ে, গুড়, দুধ, বস্ত্র, ছাতা, চটিজুতো, রূপা এবং সোনা দান করলে বা পিতৃতৃপ্তির সহায় হন। পিতৃদোষ যাদের কুণ্ডলিতে থাকে তাদের জন্য এই দিনটি অমূল্য। গরিবকে অন্নদান, ব্রাহ্মণকে ভোজন করানো, গো সেবা করলে পরম শান্তি লাভ হয়। শ্রাবণী অমাবস্যা শুধু একটি দিনই নয়, এটি একটি জীবনের অন্ধকার সরিয়ে আত্মার আলোচিত হবার একটি সুযোগ। এই দিনে পূর্বপুরুষের সশ্রদ্ধ স্মরণ করলে তাদের আশীর্বাদে জীবনের সমস্ত বাধা, অশুভ শক্তি দূর হয়। ভগবান শিবের কৃপা পরিবারে আসে শুদ্ধি, সুখ ও কৃপা। পুণ্য অর্জনে এই তিথিটিকে যদি আমরা সঠিকভাবে পালন করি তবে তার ফল বহু জন্ম পর্যন্ত থেকে যায়। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। আপনাদের সকলের জীবনে যেন থাকে ভগবানের আশীর্বাদে আলোকিত। এই ভিডিওটি যদি কোনো অংশে আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিন। আর খুব যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন। আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আপনাদের সাথে আবার পুনরায় দেখা হবে এমনই এক পবিত্র অথবা সুন্দর একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভক্তি ভরে বলুন হর হর মহাদেব, হর হর শিবশম্ভু। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।